আচ্ছা, কেমন হয় যদি কোনো মোবাইল অ্যাপ্লিকেশন একদম সঠিকভাবে আপনার মৃত্যুর সময় বলে দিতে পারে? আর ধরেন আপনি সেই অ্যাপের মাধ্যমে জানতে পারলেন যে আপনার আর মাত্র 2 ঘন্টা পরেই মৃত্যু হয়ে যাবে। কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? তো চলুন দেখে আসা যাক সেই ভয়ঙ্কর অ্যাপের কাহিনী। গল্পের শুরুতে আমরা কিছু যুবক ছেলে মেয়েকে একটা পার্টিতে দেখতে পাই, যাদের মধ্যে একদল ছেলে মেয়ে একটা টেবিলে বসে নিজেদের শরীর স্বাস্থ্য কমানোর জন্য ক্যালোরির হিসাব করতে পারা একটা অ্যাপ নিয়ে কথাবার্তা বলছিল। এইসব কথাবার্তা বলার সময় সেখানে থাকা একটা মেয়ে কাউন্টডাউন নামের একটা অ্যাপের সন্ধান পায়, যেই অ্যাপের মাধ্যমে নাকি তাদের মৃত্যু কখন হবে সেই সময়টা জানা যাবে। অর্থাৎ তারা কে কত বছর বাঁচবে এই অ্যাপটা তাদেরকে সেটা বলে দেবে। এমন মজাদার একটা অ্যাপ দেখতে পেয়ে তারা সবাই প্ল্যান করে যে সবাই এই অ্যাপটা ইনস্টল করবে এবং তারপর যে সব থেকে কম সময় বাঁচবে বলে এই অ্যাপটা দেখাবে তাকে টেবিলে থাকা সকল ড্রিঙ্কসগুলো একাই খেতে হবে। মজা করার জন্য তারা সবাই এই অ্যাপের কোনো ইনস্ট্রাকশনগুলো না পড়েই সব কিছুতে অ্যাগ্রি করে অ্যাপ ইনস্টল করলে পরে দেখতে পায় তাদের মাঝে সবাই 70-80 বছরের বেশি বাঁচবে। কিন্তু সেখানে থাকা কোর্ট নামের একটা মেয়ে মাত্র 3 ঘন্টা বাঁচবে বলে অ্যাপটা দেখাচ্ছিল। এটা দেখে কোর্ট বেশ অবাক হয়ে গেলেও সেখানে তার বয়ফ্রেন্ড এসে কোর্টের সাথে এই টেবিলে থাকা সকল ড্রিঙ্কসগুলো খেয়ে ফেলে। তো যাই হোক, পার্টি শেষ করে কোর্ট যখন তার বয়ফ্রেন্ডের সাথে বাড়িতে যাবার জন্য গাড়িতে চড়ে বসেছিল, তখনই সে অ্যাপটার কথা মনে করে প্রচণ্ড ভয় পেতে থাকে। তার মনে হতে থাকে যে তার বয়ফ্রেন্ড যেহেতু মাতাল হয়ে গেছে, হয়তো তাদের গাড়ির দুর্ঘটনা ঘটতে পারে। তাই সে গাড়িতে না গিয়ে তার বয়ফ্রেন্ডকে রেখে একা একাই হেঁটে হেঁটে বাড়িতে যাবার জন্য রওনা দিয়ে দেয়। যেটা দেখে তার বয়ফ্রেন্ড রেগে মেগে গাড়িটা নিয়ে সেখান থেকে একাই চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোর্ট খেয়াল করে যে তার পেছনে পেছনে কেউ একজন তাকে ফলো করছে। এছাড়াও তার অ্যাপে দেখাচ্ছিল যে সে আর মাত্র 7 মিনিট বাঁচতে পারবে। তাই সে দ্রুত দৌড়ে তার বাড়িতে ঢুকে যায় আর সে প্রচণ্ড ভয়ে তার মোবাইলটাই বন্ধ করে দিয়ে বাথরুমে চলে যায় পানি খাওয়ার জন্য। কিন্তু সেখানেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কোনো একটা অশরীরই যেন তার আশেপাশে ঘুরতে থাকে। আর কিছু বুঝে ওঠার আগে কোর্টকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে সজোরে মাটিতে ফেলে কেউ একজন তাকে মেরে ফেলে। আর তখনই মোবাইলের কাউন্টডাউনটাও শেষ হয়ে যায়। এদিকে আমাদের কোর্টের বয়ফ্রেন্ডকেও দেখানো হয় যে কিনা সত্যি সত্যি তার গাড়িটার দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। আর এখানেও কোর্টের যেই সিটে বসে থাকার কথা ছিল সেই সিটটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ কোর্ট যদি গাড়িতেও চড়তো তাহলেও সে বাঁচতে পারতো না।